মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কঠোর নজরদারি শুরু করেছে উপসাগরীয় দেশগুলো। যুদ্ধের ফুটেজ, ধ্বংসাবশেষের ছবি কিংবা অনির্ভরযোগ্য তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ঠেকাতে বিভিন্ন দেশে জারি করা হয়েছে কঠোর সতর্কতা। ইতোমধ্যে এমন কন্টেন্ট প্রকাশ বা শেয়ার করার অভিযোগে বহু নাগরিক ও প্রবাসীকে আটক করা হয়েছে। বিশেষ করে কাতার, কুয়েত এবং বাহরাইনে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। বর্তমান উত্তেজনার সূত্রপাত হয় গত 28 ফেব্রুয়ারি। ওই দিন ইসরায়েল প্রথমে বিমান হামলা চালায় ইরানের বিভিন্ন স্থাপনায়, পরে এতে যোগ দেয় যুক্তরাষ্ট্র। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও আঞ্চলিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা শুরু করলে সংঘাত দ্রুত বিস্তৃত হয়ে পড়ে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করে ইরান। এর ফলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ওমানের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক সূত্রগুলো জানিয়েছে। সংঘাত শুরুর পরপরই এসব দেশের সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধ সংক্রান্ত ছবি ও ভিডিও প্রকাশের বিষয়ে কঠোর নির্দেশনা জারি করে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র বা শেল পড়ে ক্ষতিগ্রস্ত এলাকা, সামরিক ব্যবস্থাপনা কিংবা পরবর্তী দৃশ্য ধারণ করে তা সামাজিক মাধ্যমে প্রকাশ না করার জন্য নাগরিকদের সতর্ক করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, এ ধরনের ভিডিও বা ছবি ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্ক তৈরি হতে পারে এবং নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি হতে পারে। পাশাপাশি ভুয়া তথ্য বা গুজব ছড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ে। সংঘাতের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি আটকের ঘটনা ঘটেছে কাতারে। দেশটির সরকারি বার্তা সংস্থা কাতার নিউজ এজেন্সি গত মার্চ মাস জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রচার, গুজব ছড়ানো এবং বিভ্রান্তিকর তথ্য প্রকাশের অভিযোগে এ পর্যন্ত 194 জনকে আটক করা হয়েছে। কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। চলমান সামরিক পরিস্থিতি নিয়ে অনুমতি ছাড়া ভিডিও ধারণ, সামাজিক মাধ্যমে প্রচার এবং যাচাইবিহীন তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে হলে নাগরিকদের কেবল সরকারি বা নির্ভরযোগ্য সূত্রের উপর নির্ভর করতে হবে। একই সঙ্গে বিভ্রান্তিকর তথ্য, গুজব কিংবা জনমতকে উত্তেজিত করতে পারে এমন কোনো কন্টেন্ট প্রকাশ বা শেয়ার না করার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে। এর মধ্যেই 7 মার্চ আরও একজনকে আটক করা হয়। কাতার জেনারেল ডিরেক্টরেট অব ক্রিমিনাল ইনভেস্টিগেশনের অধীন সাইবার ও অর্থনৈতিক অপরাধ দমন বিভাগ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কাতার রাষ্ট্র ও সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য প্রকাশের অভিযোগে এক আরব নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশের অভিযোগে আটক হয়েছে বাহরাইনেও। দেশটির বাহরাইন স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত 1 মার্চ জানায়, হামলার ঘটনা ভিডিও করে লাইভ সম্প্রচার এবং পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার অভিযোগে 2 জনকে আটক করা হয়েছে। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ড দেশটির আইন লঙ্ঘনের শামিল এবং এটি জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য হুমকি তৈরি করতে পারে। একই সঙ্গে এসব ভিডিও জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পারে এবং পরিস্থিতিকে উস্কে দিতে পারে বলেও সতর্ক করা হয়। পরে 4 মার্চ একই অভিযোগে আরও 4 জনকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, তারা ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত সামরিক ঘাঁটি ও স্থাপনার ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। বাহরাইন পুলিশ মিডিয়া সেন্টার জানিয়েছে, অভিযুক্তদের কর্মকাণ্ড রাষ্ট্রের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ক্ষতিকর। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মামলার পরবর্তী কার্যক্রমের জন্য পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপহাসমূলক মন্তব্য করার অভিযোগে 3 জনকে আটক করেছে কুয়েত। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আটক ব্যক্তিদের মধ্যে 2 জন কুয়েতি নাগরিক এবং 1 জন কলম্বিয়ান নাগরিক। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জাতীয় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ব্যঙ্গাত্মক বা অবমাননাকর মন্তব্য প্রকাশ করা রাষ্ট্রের স্বার্থবিরোধী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হতে পারে। এ কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের সতর্ক করে বলেছে, এমন কোনো কন্টেন্ট প্রকাশ বা প্রচার করা যাবে না যা সামরিক প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করে বা রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পাশাপাশি সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে।
উপসাগরীয় দেশগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের উপর আগে থেকেই কঠোর আইন রয়েছে। বিশেষ করে কাতার, কুয়েত, বাহরাইন এবং সৌদি আরবে সাইবার অপরাধ সংক্রান্ত বিভিন্ন আইনে জননিরাপত্তা ক্ষতিগ্রস্ত করা, রাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ণ করা বা ভুয়া তথ্য ছড়ানো এসব অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। এসব আইনে সাধারণত 3 থেকে 5 বছর পর্যন্ত কারাদণ্ড এবং উল্লেখযোগ্য অঙ্কের জরিমানার বিধান রয়েছে। বর্তমান আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে এসব দেশের সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি আরও জোরদার করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং গুজব প্রতিরোধ করতেই এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।